সম্প্রতি গণবিদ্রোহে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। প্রতিবেশী বাংলাদেশ এখনো রাজনৈতিকভাবে অস্থির হয়ে রয়েছে। সামরিক নিরাপত্তার দিক থেকে ইস্টার্ন ফ্রন্টের গুরুত্ব তাই অপরিসীম। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে দীর্ঘ সীমান্ত, নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। ভূকৌশলগত জটিল পরিস্থিতির আবহেই এই সিসিসি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, সেখানে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তাদের উপস্থিতিতে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, এবং দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর আজকের গোটা দিনের কর্মসূচি? দেখো, 2023 সালে মধ্যপ্রদেশে হয়েছিল এই সিসিসি অর্থাৎ কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স, এবং তারপরে এবার বসছে ফোর্ট উইলিয়ামে। এবং এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা বিভাগের শীর্ষ আধিকারিক তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি রাজনাথ সিং তিনি থাকছেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি থাকছেন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনিও এই বৈঠকে থাকছেন। তিন বাহিনীর তরফে শীর্ষ আধিকারিকরা এখানে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যেভাবে গত কয়েক বছরে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পালাবদল ঘটেছে, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের পরবর্তী পদক্ষেপ, এবং অবশ্যই এই বৈঠকের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে কিন্তু অবশ্যই থাকতে চলেছে অপারেশন সিঁদুর পরবর্তী ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তাদের নিজেদেরকে কিভাবে আরো গুছিয়ে তোলা যায়, এই সব কিছুই নিয়ে আজকে এই বৈঠকের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রী তিনি আজকে এই অনুষ্ঠান সূচনা করবেন। সকাল 9:30 থেকে অনুষ্ঠান সূচনা হওয়ার কথা রয়েছে। তারপরে আজকে ঘন্টা তিনেক প্রধানমন্ত্রী তিনি থাকবেন এই অনুষ্ঠানে, তারপর তার ফিরে যাওয়ার কথা। কিন্তু তারপরেও আগামী পরশু 17 তারিখ পর্যন্ত এই কনফারেন্স চলবে, এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বায়ুসেনা তাদের শীর্ষ আধিকারিক পর্যায়ে এই আলোচনা হবে, এবং 17 তারিখ পর্যন্ত এই সিসিসি সেটা ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেখানে হওয়ার কথা রয়েছে। সন্দীপ, ধন্যবাদ। সকাল 9:30 থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কি রয়েছে, প্রযুক্তিগত কি অগ্রগতি হয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে, এমনই মত অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের। দুদিনের সফরে কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে গতকাল এসেছেন প্রধানমন্ত্রী। তার আগে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোর্ট উইলিয়ামে আজই শুরু হচ্ছে এই সিসিসি সম্মেলন, যেখানে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধান। কি চ্যালেঞ্জ তারা ফেস করছে এখন, এবং তাদের প্ল্যানসটা কি, এই সমস্ত নিয়ে ভাবের আদান প্রদান। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কি, টেকনোলজি কোথায় কোথায় এগাচ্ছে, আমাদের কি প্রয়োজন আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো নিশ্চিত রূপরেখা যেটা আমাদেরকে মেনে চলতে হবে। আজ ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। তার আগে গতকালই রাজ্যে এসেছেন তিনি। তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে আজকের এই সম্মেলনে। এই নিয়ে গত 5 মাসে 4 বার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী, জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে রবিবার কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি শুরু হচ্ছে। সেই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দর থেকে তার কনভয় বেরিয়েছে, এবং প্রধানমন্ত্রীর কনভয় রাজভবন গন্তব্য। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা উড়ালপুলে উঠছে প্রধানমন্ত্রীর কনভয়। বিমানবন্দর থেকে এদিন রাজভবনে চলে যান প্রধানমন্ত্রী। সামরিক দিক থেকে ইস্টার্ন ফ্রন্টের গুরুত্ব বরাবরই অপরিসীম। সম্প্রতি গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল, পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। ভারতের ঘাড়ের কাছে একের পর এক ঘটনা নিরাপত্তাজনিত দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত রয়েছে, তেমনি পূর্বাঞ্চলে নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। এই ভূকৌশলগত জটিল পরিস্থিতির আবহেই
ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। এই অবস্থায় সোমবার থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হওয়া 3 দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসিতে নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা, বায়ুসেনা, নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষা সচিব সহ মন্ত্রকের শীর্ষকর্তারা। এবার কনফারেন্সের থিম রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস, ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। 3 বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। কি চ্যালেঞ্জ তারা ফেস করছে এখন এবং তাদের প্ল্যানসটা কি, এই সমস্ত নিয়ে ভাবের আদান প্রদান। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কি, টেকনোলজি কোথায় কোথায় এগাচ্ছে, আমাদের কি প্রয়োজন আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো নিশ্চিত রূপরেখা যেটা আমাদেরকে মেনে চলতে হবে। কখনো রাজনৈতিক কর্মসূচি, কখনো সরকারি প্রকল্পের উদ্বোধন, আবার কখনো শীর্ষ সেনা সম্মেলন। এই নিয়ে গত 5 মাসে 4 বার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। একটা রাজ্যের প্রধানমন্ত্রী আসছেন, গণতান্ত্রিক রাজ্য, তো আসতেই পারেন, কিন্তু ওনার এই ভোট এলে একটা ডেলি প্যাসেঞ্জারের প্রবণতা বাড়ে, সেটা রাজনৈতিক কর্মসূচি হোক, নানা ছুতোয় প্রধানমন্ত্রীর একটু ভোট গন্ধ এলে ডেলি প্যাসেঞ্জারই বাড়ে, কিন্তু তার কোনো নিট রেজাল্ট নেই, তার কোনো প্রভাব বাংলায় পড়ে না। নরেন্দ্র মোদী, অজিত ডোভাল এরা ফরেন পলিসিতে ফেল। কূটনীতি কোথায় ফরেন পলিসি? পুরোটাই আজকে এই সরকার ব্যর্থ। সেনা প্রধানদের আমরা অভিনন্দন জানাই, ওনারা আছেন বলে বালিশে মাথা দিয়ে আজও আমাদের সিটিজেনরা ঘুমোতে পাচ্ছে। ওদের হাতে পূর্ণ স্বাধীনতা দিয়ে ছাড়া উচিত। অন্যদিকে বিজেপির দাবি, 70 দশকের পর কোন প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের নিরাপত্তা, দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা, সেখানের অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার জনসন্তুলন, সব বিষয়ই প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে। 70 দশকের পর আজ কোনো দেশের প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সভা করতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল 9:25 নাগাদ রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ফোর্ট উইলিয়ামে থাকবেন। 1:30টার পরে কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদী। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।